নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো রুই পোস্ত। গরমকালে যেটা কিনা খাওয়ার জন্য ভীষণ ভালো। গরম শীত বলে নয়, তবে যা গরম পড়েছে আমাদের কলকাতাতে, তার জন্য কিন্তু এইটা আপনারা বাড়িতে রান্না করতেই পারেন। পেট কিন্তু ঠান্ডা রাখবে, শরীরও ঠান্ডা রাখবে, সাথে কিন্তু মনকেও খুব আনন্দ দেবে। এত টেস্টি হবে রান্নাটা। তো চলুন আমরা শুরু করছি রুই পোস্ত। এর জন্য নিতে হবে আমাদের রুই মাছ। আমরা এখানে প্রায় 10 পিসের মতন রুই মাছ নিয়েছি, যেটা কিনা আমরা ভালোভাবে জলে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দিয়েছিলাম ঝুড়িতে, জলটা ঝরে যাওয়ার জন্য। এইবারে এতে আমরা নুন হলুদ মেখে রেখে দেবো প্রায় ঘন্টা 2-এর জন্য, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর যদি আপনাদের তাড়া থাকে যে না, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তাহলে আপনারা সাথে সাথেই রান্না করতে পারেন, তবে নুনের পরিমাণটা কিন্তু ডবল করে দেবেন, কারণ মাছে নুন না বসলে কিন্তু খুব একটা ভাল লাগে না। তো আমরা এখানে নুন হলুদ ভালোভাবে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ঘন্টা 2-এর জন্য। ততক্ষণে চলুন আমরা এর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমরা মিক্সিতে নেব পোস্ত। আমরা প্রায় এখানে 3.5 চামচের মতন পোস্ত নিয়েছি। পোস্তটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এই ঝোলটা কিন্তু খুব মাখা মাখা হয়, তাই জন্য। তো আমরা এখানে 3.5 চামচ পোস্ত নিয়ে শুকনো অবস্থাতেই মিক্সিতে আমরা প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে 2-3 বার ঘুরিয়ে নেব। জল দেবো না, কিন্তু শুকনো অবস্থাতেই ঘোরাবো। তাতে কি হবে না, এরপরে যখন জল দিয়ে আমরা পোস্তটাকে মিক্সিং করব, একটা স্মুথ পেস্ট তৈরি হবে। কারণ মিক্সিতে কিন্তু খুব ছোটো দানাগুলো দেখবেন সহজে পেস্ট হতে চায় না। তো আপনারা কিন্তু এই পোস্ত, সর্ষে, সাদা সর্ষে এইভাবেই করবেন। তো আমরা দেখুন 2-3 বার এটাকে শুকনোভাবে ঘুরিয়ে নিয়েছি। এইবারে আমরা এতে দেবো 6টা কাঁচা লঙ্কা, দেব জল, আর দেব গরম মশলা। এই মিশ্রণটা কিন্তু যে তৈরি করবেন, এই ঝোলটা কিন্তু একটু ঝাল হয়, কিন্তু আমরা কিন্তু গোটা লঙ্কা পরে আবার দেবো। তো এখানে আমরা প্রায় 3টে এলাচ, 4টে লবঙ্গ আর প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতন দিয়েছি দারচিনি। এইবারে এটাকে নিয়ে আমরা ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর কড়াইতে আমরা সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে আমরা এই রুই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার করব। আগেও বলেছি, মাছ কিন্তু বেশি ভাজলে টেস্ট লাগে না আমার, তবে যারা একটু বেশি ভাজা পছন্দ করেন তারা করতেই পারেন। তবে আমার মনে হয় এইসব রান্নাগুলোতে একটু মাছটাকে হালকা ভাজাটাই বেশি ভালো লাগে। তো আমরা এইভাবে রুই মাছগুলোকে একে একে সব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন, অল বাটনটা। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমরা দেখছি প্রায় 5টা রসুন থেতো করে কুচিয়ে নিতে পারেন, কিংবা আপনারা পেস্টও করে নিতে পারেন। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। নিয়ে প্রায় 30 সেকেন্ডের মতন হওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। টমেটোটাকে পরে দেবো, আগে দেবো পেঁয়াজটা। এখানে আমরা একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, ভালোভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমরা তেলের মধ্যে এটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমরা এটাকে ভাজবো। তবে এটাকে কিন্তু লাল করব না, মজে যাবে সেরকমভাবে ভাজবো। বেশি লাল লাল হলে কিন্তু এর ঝোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা পেঁয়াজটাকে 2-3 মিনিট ভাজার পরে এতে দিয়ে দিচ্ছি নুন। তাতে কি হবে না, পেঁয়াজটাও মজে যাবে। আর নুনের পরিমাণটা কিন্তু আপনারা প্রথমেই আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, যদি আপনারা বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অল্প অল্প করে দেবেন। আমরা মাছেও যেহেতু নুন মেখেছিলাম, ভেজে নিয়েছি, তো নুনটা কিন্তু প্রথমেই খুব বেশি পরিমাণে দেবেন না। এবারে দেখুন আমাদের পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গেছে, নরম হয়ে এসছে। এবারে আমরা টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে ভালোভাবে কষতে থাকবো, মানে ভাজা ভাজা করব যতক্ষণ না টমেটোটা প্রায় গলা গলা হয়ে যায়।
তো টমেটোটাকে দেওয়াতে আপনারা হয়তো বলতে পারেন এর তো কালার তাহলে লাল হয়ে যাবে। লাল হবে না, তার কারণ আমরা পোস্তটা সাদা, এখানে আমরা হলুদও ইউজ করছি না, কোনো গুঁড়ো লঙ্কাও ইউজ করছি না। আর একটা জিনিস হচ্ছে আমরা এতে কিন্তু টক দই দেবো। টক দই কিন্তু এর কালারটা সাদা করে দেবে। তো দেখুন টমেটো আর পেঁয়াজ প্রায় গলা গলা হয়েছে। এইবারে আমরা হাফ কাপের মতন জল দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা নয় সরি রসুন আর টমেটোটা যাতে ভালোভাবে মিশে গলে যায়। যতক্ষণ না জলটা মজে যায় ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। টমেটো আর পেঁয়াজটা যখন প্রায় নরম হয়ে যাবে এবং জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেবো পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা, পোস্ত আর গরম মশলা যেটা বেটেছিলাম। আপনারা যদি চান যে মশলাটাকে আরেকটু গাঢ় করবেন তাহলে কিন্তু আপনারা এর মধ্যে পোস্ত পরিমাণটা বাড়াতেও পারেন। আর যদি কেউ চান যে না পোস্তটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনারা চাইলে অল্প পরিমাণ কি হাফ আপনারা চার মগজও ইউজ করতে পারেন। তবে পোস্ত দিয়ে করলে কিন্তু এর টেস্টটা যতটা হয় আমার মনে হয় চার মগজে অতটা আসে না। এইবারে পোস্তটাকে দিয়েও আমরা ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না পোস্তর চারপাশ থেকে তেল ছেড়ে আসে, মানে মশলাটা যতক্ষণ না কষা হয়। দেখুন আমাদের কিন্তু পোস্তর চারপাশ থেকে তেল ছেড়ে আসছে। এটা প্রায় 5 মিনিটের মতন কিন্তু আপনাদের কষতে হবে মিডিয়াম টু লো রেখে, যতক্ষণ না পোস্ত থেকে তেল ছাড়ছে। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবাই। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না। দেখুন এইবারে তেল ছেড়ে এসছে। এইবারে আমরা এতে দেবো 3 চামচের মতন টক দই। আমরা 3 চামচের মতন টক দই দিচ্ছি। টক দইটাকে দিয়ে আবারও আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যখন টক দইটা মেশাবেন না তখন দেখবেন এর গ্রেভিটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, কারণ টক দইতে জল থাকে আর আমরা তো এটাকে ঝরিয়ে রাখিনি, তাহলে হয়তো এতটা ঝোল টাইপের হবে না। তো এটাকে ভালোভাবে কষতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর টক দই দেওয়াতে কিন্তু এতে তেলের পরিমাণটা মনে হবে যেন অনেকটাই দিয়েছি, কিন্তু ভয় পাবেন না, টক দইয়ের জন্য কিন্তু তেলটা ছেড়ে এসছে। তো এইভাবে আমরা আবারও খানিকক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর ওপর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে, তার মানে আমাদের কিন্তু মশলাটা প্রায় কষানো হয়েই গেছে বলতে গেলে। দেখুন মশলার উপর থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আর আমরা যে মিক্সিতে মশলাটা করেছিলাম তার মধ্যে খানিকটা জল দিয়ে ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতন। আবারও এটাকে ভালোভাবে কষতে হবে। একটু কষাতে সময় লাগবে এই মশলাটা, তবে কষাতে সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত। দেখুন তেল ছেড়ে এসছে। এইবারে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। একে একে সব মাছগুলোকে ভালোভাবে দিয়ে দেবো, তবে সাবধানতার সাথে দেবেন যাতে মাছগুলো যাতে ভেঙে না যায়। মাছগুলোকে দিয়ে তারপরে আমরা এখানে প্রায় 1 গ্লাসের মতন জল দেবো, যাতে মাছগুলো ঝোলগুলো একসাথে ডুবে যায়, মানে মশলার সাথে জলটাকে ভালোভাবে মিশে মাছগুলো যাতে ডুবে যায়, মাছগুলোর মধ্যে যাতে ঝোলের যে টেস্টটা সেটা যাতে ঢোকে। তো আমরা এইভাবে নাড়ালাম কড়াইটাকে ধরে, তার কারণ অনেক সময় কি হয় না খুন্তি দিয়ে ওলটপালট করতে গিয়ে মাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য। আর আপনারা যদি সাবধানতার সাথে মাছগুলো কোল্টাতে পারেন তাহলে আপনারা সেইভাবেও করতে পারেন। জলটা দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতন। এইবারে আমরা ভালোভাবে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এই অবস্থাতে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখবো, ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেবো। যখন ভালোভাবে ফুটে যাবে ঝোলটা তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো। খুব বেশি কমাবো না, কিন্তু মিডিয়াম আঁচে রেখে প্রায় 10-12 মিনিট মতন এটাকে হতে দেবো, কারণ আমাদের মশলা কিন্তু কষানো প্রায় কমপ্লিট। আর এই 10-12 মিনিটে আরও যেটুখানি হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমাদের ঝোলটা ফুটছে। এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি আরও 4টে কাঁচা লঙ্কা গোটা অবস্থায়, আর 2-3টে কাঁচা লঙ্কা আমরা ফাটিয়ে দেবো। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন।
2-3টে কাঁচা লঙ্কা আমরা চিড়ে দিচ্ছি এই কারণেই, এই পোস্তর সাথে কাঁচা লঙ্কার যেটা স্মেল না, যারা পোস্ত খেতে ভালোবাসেন তারা জানেন কিন্তু দারুণ লাগে, শুনেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর এই ঝোলটা কিন্তু খুব বেশি মানে ঝাল হবে, একটু ঝালঝালি এই ঝোলটা কিন্তু ভালো লাগবে খেতে পোস্তর সাথে, একটু মিষ্টিও থাকবে, খুব বেশি মিষ্টি না। আমি বলতে ভুলে গেছিলাম, যেহেতু টক দই দিয়েছি এখানে কিন্তু আপনারা ছোট চামচের 1 চামচ একটু চিনি দেবেন। অনেকেই হয়তো বলতে পারে মাছে চিনি, কিন্তু টক দইটা দিয়েছি তো একটু টক টক লাগতে পারে, সেই অর্থে আপনারা দিচ্ছি। আর যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে না তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখুন কথা বলতে বলতে আমাদের ঝোল কিন্তু হয়ে গেছে, দেখেছেন তো খুন্তি থেকে নামতেই চাইছে না ঝোল, তো এতটাই গাঢ় হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের মতন ফুটতে দেবো, তাহলেই কিন্তু তৈরি আমাদের রুই পোস্ত পরিবেশন করার জন্য। গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু জমে যাবে, করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনারা সবাই কেমন খেলেন, বাড়ির সবাই কি বলল, ভুল করবেন না কিন্তু। তো আবারও বলছি, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো দেখতে কিন্তু ভুল করবেন না। সঙ্গমিত্রা সাহা, অদৃশ মশলা কিচেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, ট্রাই করবেন, কথা দিলাম আপনারা কিন্তু দারুণ খাবেন। পোস্তর সাথে কাঁচা লঙ্কা ডলে ভাত গরম গরম, দুর্দান্ত। তো চলুন, নমস্কার, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।